নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে আবারও ওয়েলকাম। আজকে যে রেসিপিটা রেখেছি সেটা হচ্ছে ডিমের অমলেট কারি রেসিপি। ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে কিন্তু ডিমের কারি আমরা সকলের বাড়িতে তৈরি করে থাকি, আর এটা কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি প্রথমে 3টে ডিম নিয়েছি। 3টে ডিমকে আমি কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। তো এখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ ব্যবহার করব। তো ডিমটাকে এখন ভালো করে গুলে নেব। এরপরে কিন্তু এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করছি, আর যেটা কিনা হাতের সাহায্যে আমি একটু চটকে দিচ্ছি, যার ফলে পেঁয়াজটা কিন্তু একটু নরম থাকবে। আবারও ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ ডিমটা একবারেই কড়াইতে দিয়ে ভেজে নেব একসঙ্গে। তোমরা চাইলে আলাদা করে ছোট্ট ছোট্ট করে ভেজে নিতে পারো, কিন্তু একসঙ্গে ভেজে তারপরে আমি কিন্তু এটাকে টুকরো করে দেব। তো এর ফলে কী হবে, আমার ডিমটা সম্পূর্ণভাবে একসঙ্গে ভাজা হয়ে যাবে, আর সব যে মোটা যে লেয়ারটা থাকবে সেটা কিন্তু সব জায়গায় ইকুয়াল হবে। তো এইভাবে করে নিলাম। তো ডিমটা আমি এখন উল্টে দেবো। এক সাইড কিন্তু হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অন্য সাইড উল্টে দেওয়ার পালা। এখন দেখো এই খুন্তিটার সাহায্যেই আমি কেটে নিচ্ছি, ডিমের টুকরো করে নেব। তো এখানে দেখো যে কটা টুকরো হবে আমি সেইভাবে মোটামুটি আন্দাজ করে টুকরোগুলো করে নিচ্ছি। আমরা কিন্তু অনেকেই আছি ডিম ভাজা অনেকেই পছন্দ করি না, কিন্তু এইভাবে ডিমের অমলেট দিয়ে যদি কারি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক পছন্দ করি। আর এটা কিন্তু অনেক সময় ঘরে মাছ না থাকলেও মাছের জায়গাটাও পূরণ করে দেয়। তো এইভাবে কিন্তু আমরা সকলের বাড়িতেই মোটামুটি করে থাকি। আর এটা যে শুধুমাত্র আলু দিয়ে হবে এটার কোনো মানে নেই, এটা কিন্তু অন্যরকম সবজি দিয়েও করা যেতে পারে। আলুগুলো কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। ডিমটা আগেই ভেজে তুলে নিলাম, আর আলুগুলো কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে তারপরে যদি ভাজা যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একটু বেশি হয় মনে হয়। তো আলুটা দেখিয়ে দিলাম, দেখো পুরোটা একদম বয়েল করা আলু। তো আলুটা একটু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো এগুলো মিক্স করে ভালো করে ভেজে নিই। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন ব্যবহার করছি গোটা জিরে আর দিচ্ছি হচ্ছে 2টো তেজপাতা টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এক এক করে কিন্তু বাটা মশলা অ্যাড করব। তো আজকে সব মশলাগুলো আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এখানে প্রথমে দিলাম একটু জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই। তারপরে এর মধ্যে দেব হচ্ছে আদা বাটা। এরপরে দিচ্ছি এখন রসুন বাটা, আর এর সঙ্গে সঙ্গে আমি আজকে পেঁয়াজও বেটে নিয়েছি। তো বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিচ্ছি এর মধ্যে। আর দেব হচ্ছে শুকনো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা যেটা পেকে যায়, পাকা লঙ্কা আর গোলমরিচ, এই দুটো দিয়ে কিন্তু বেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ। এছাড়া আজকে ব্যবহার করছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো, তো সেটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে কিন্তু আবারও মশলাটা কষিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, তার জন্য আজকে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এর ফলে কী হবে, একটু ঝাল ঝালও হবে, এছাড়া কিন্তু একটু কালারও আসবে। তো
তার জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো সুন্দর করে মশলা যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়েও কিন্তু আরেকটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব এই 1-2 মিনিটের জন্য। এগুলোর সঙ্গে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখন ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো। তো ঢাকা এখন তুলে নিয়েছি, ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি ঝোলটা। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। লবণ কম মনে হচ্ছিল, তার জন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম। ডিমের অমলেট কারির ঝোলটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর সব শেষে কিন্তু এখন আমি ব্যবহার করব হচ্ছে এর মধ্যে গরম মশলা গুঁড়ো। ওই যে প্রথম দিকে যদি আমি গোটা গরম মশলা ব্যবহার করতাম, তাহলে কিন্তু লাস্টে আমার গরম মশলা গুঁড়ো না দিলেও চলতো। কিন্তু যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে প্রথম দিকে ফোড়নে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করবে। এরপরে কিন্তু 1-2 মিনিট আমি নাড়িয়ে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আর সামান্য পরিমাণে একটু জাল করে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে। তো এরপরে এই সিম্পল রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। অনেক সময় কি হয়, আমাদের ঘরে মাছ থাকে না, তখন কিন্তু এরকম রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে, আর বাচ্চাদের এটা খুব পছন্দও হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে সেটাও বলতে ভুলো না। এর ফলে কি হবে, আমি কিন্তু আরও অনেক উৎসাহ পাবো নতুন নতুন অনেক রেসিপি তৈরি করার জন্য। তো সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।